খুব ইমোশনাল একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন। তো এক হাজব্যান্ড সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা বাড়িতে ফিরলো। বাড়িতে ফিরে তার ওয়াইফ তার সাথে ঝগড়া করা শুরু করে দিল। তার হাজব্যান্ড তাকে বলল যে আমাকে খাবারটা তো দাও, সারাদিন কাজ করে অনেক খিদে পেয়ে গেছে। তার ওয়াইফ বলল যে আমি পারবো না, নিজে বেড়ে খেয়ে নাও, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম। এই বলে ওয়াইফ সারা রাত ধরে তার সাথে ঝামেলা শুরু করে দেন, কিন্তু হাজব্যান্ড কোনো কিছুই বলেন না। সে পেটে খিদে নিয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা যখন তার হাজব্যান্ডের কাজে যাওয়ার সময় হলো, তার হাজব্যান্ড তাকে বলল চা যাও, আমাকে একটু ব্রেকফাস্ট তো দাও। তার ওয়াইফ তখন রেগে গিয়ে বলল যে তোমাকে আমার সহ্য হচ্ছে না, আমার দু চোখে আমি তোমাকে দেখতে চাই না, ভগবান করুক তোমার যাতে মৃত্যু হয়ে যায়, আমি কোনো খাবার দাবার বানাতে পারবো না, রাস্তায় কোনো কিছু খেয়ে নিও। এটা শোনার পর তার হাজব্যান্ডের মনে অনেক কষ্ট লাগলো, যে তবুও সে কোনো কিছু বলল না, চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। বিকেলবেলা যখন তার বউ তার বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসতেছিল, তখন দেখলো তার বাড়ির সামনে অনেক ভিড় জমে আছে। সবাই বলাবলি করছে যে তার হাজব্যান্ডের কার অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে গেছে। সে দেখলো তার বাড়ির সামনে তার হাজব্যান্ডের মৃতদেহ পড়ে আছে। এটা দেখার পর তার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ল। সে দৌড়ে যেয়ে তার হাজব্যান্ডকে জড়িয়ে ধরলো আর বলল যে সঞ্জু, উঠে পড়ো, একবার তো উঠে যাও, আমি তোমার সাথে আর কখনো ঝগড়া করব না। তোমার খুব খিদে পেয়েছিল না, চলো আমি তোমাকে খাবার বেরিয়ে দিচ্ছি, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি কখনোই তোমার সাথে ঝগড়া করব না, কখনো কোনো ক্যাচাল করব না, আমাকে ছেড়ে যেও না। কিন্তু হাজব্যান্ড কিভাবে উঠবে? তাকে তো তার অভিশাপেই মেরে ফেলেছে। সে তখনই তার উপরওয়ালার কাছে চলে গিয়েছে। সে কিভাবে ফিরে আসবে? তার হাজব্যান্ড মারা যাওয়ার পর সে একেবারেই একা হয়ে গেছিল। তার আত্মীয় স্বজন, তার বাবা মা সবাই ধীরে ধীরে রং বদলাতে শুরু করে দিল। মানুষের খারাপ নজর তার উপর পড়তে লাগলো। মানুষ তাকে নিয়ে খুব আজে বাজে কথা বলতে শুরু করে দিল। শ্বশুরবাড়ির লোকজন তার হাজব্যান্ডের ভাগের এক টুকরো জমি তাকে দিয়ে বাড়ি থেকে বের করে দিল। সে একেবারেই অসহায় হয়ে গেল। তার হাজব্যান্ড যতদিন বেঁচে ছিল সে রানীর মতো তার কাছে ছিল, আর আজকে তার হাজব্যান্ড মরে যাওয়াতে তার একেবারেই চাকরানি থেকেও খারাপ অবস্থা হয়ে গেছে। সেই জন্য বলবো যে যতদিন হাজব্যান্ড বেঁচে আছে ততদিন তাকে সম্মান করুন, তাকে ভালোবাসুন, আর কাজে বের হওয়ার সময় তো কখনোই তাকে কোনো অভিশাপ দেবেন না, কেননা মানুষের অভিশাপ খুব লাগে, সত্যি খুব লাগে। তাই হাজব্যান্ড নামের এই যে বট বৃক্ষটাকে আগলে ধরে রাখুন, সম্মান করুন। কিভাবে তাকে ভালোবেসে আঁকড়ে ধরে রাখা যায়? আপনারা জানেন একটা পুরুষ কিন্তু তার একটা নারীর ছোঁয়ায় অনেক ভালো অবস্থানে যেতে পারে বা অনেক ভালো হয়ে যেতে পারে, আবার একটা পুরুষ একটা নারীর ছোঁয়ায় ভালো থেকে একদম নিঃশেষ হয়ে যেতে পারে। তো সব কিছু কিন্তু আমাদের এই নারীদের হাতে। আমরা কিন্তু আমাদের ভালোবাসা দিয়ে অনেক কিছু পরিবর্তন করতে পারি। আমাদের শখের পুরুষের মাঝে যে জিনিসটা আমাদের পছন্দ হয় না, সেটাকে কিন্তু আমরা পরিবর্তন করে দিতে পারি আমাদের ভালোবাসা দিয়ে। কিন্তু আমরা কি করি? সেটা না করে রাগ, জিদ, ক্ষোভ তার উপরে বসে চড়িয়ে দিই এবং তার সাথে খুব কটূক্ষ ভাষা ব্যবহার করি, মানুষের সামনে তাকে ছোট করি। এটাই বেশিরভাগ আমাদের মা বোনদের অভ্যাস, কিন্তু এটা করা যাবে না। নিজের স্বামীকে হাজার কথা বলবেন চার দেওয়ালের মাঝে, এর বাইরে নিজের মা বাবার সামনেও কখনো হাজব্যান্ডকে ছোট করবেন না, কারণ আপনার হাজব্যান্ডের সম্মানই আপনাকে রানী করে রাখবে। আপনি যত অসম্মান করবেন আপনার হাজব্যান্ডকে, ততটাই আপনি চাকরানিতে পরিণত হবেন, কারণ আপনার হাজব্যান্ডের টাকা পয়সা দেখেই কিন্তু আপনার সম্মান বাড়বে, কিংবা আপনার হাজব্যান্ডের সম্মান দেখেই কিন্তু আপনাকে সবাই, আশেপাশে আত্মীয় স্বজন সবাই, তাদের সেই সম্মানের জায়গাটা আপনিও কিন্তু অংশীদার হবেন। এই জন্যেই তো মানুষ কথায় কথায় বলে জীবন সঙ্গী। শুধু জীবন সঙ্গী না, একজন জীবনসঙ্গীর সাথে যত কিছু, তার সম্মানও আরেকজন জীবনের সঙ্গীর সাথে মিলিত থাকে, তার টাকা পয়সা সব কিছু। তো সুতরাং আপনি যেভাবে হ্যান্ডেল করবেন আপনার জীবনসঙ্গীর সাথে বা আপনার পরিবারকে যেভাবে হ্যান্ডেল করার চেষ্টা করবেন, ঠিক ওভাবেই কিন্তু আপনি ফিডব্যাক পাবেন। কথাগুলো আমি আসলে বুঝাতে পেরেছি নাকি জানি না, তবে যদি একটু হলেও বুঝাতে পারি তাহলে এই বোনটাকে লাভ লাইক দিয়ে শেয়ার করে দেবেন, এই কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদেরই বোন পুনম।